नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে শনি কিন্তু বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় এসেছে। এর সাপেক্ষে কন্যা রাশি কোন কোন দিক থেকে সুফল পেতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, টোটালটা নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন পরে কিন্তু কন্যা রাশির পঞ্চমভাবে শনি কিন্তু মার্গী হলো। এর একটা শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে আরম্ভ করবে এবং সেটা প্রায় 29শে সেপ্টেম্বর থেকে শুরু করে 23শে মে পর্যন্ত এই প্রভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে। দুটি নক্ষত্র পাস করবে, একটা উত্তরাষাঢ়া, একটা শ্রবণা। উত্তরাষাঢ়া থাকবে জানুয়ারি 2021 পর্যন্ত, তারপর শ্রবণা নক্ষত্রে চলে যাবে। এতদিন শনি বক্রী অবস্থায় আপনাদের শনি তৃতীয় দৃষ্টিটা আপনাদের তৃতীয়ভাবে ফেলে রেখেছিল পঞ্চমে থেকে, এবং সপ্তম দৃষ্টিটা একাদশে ফেলে রেখেছিল, এবং দশম দৃষ্টিটা আপনাদের অষ্টমভাবে ফেলে রেখেছিল। কিন্তু এই যে মার্গী হয়ে গেল, কন্যা রাশির সাপেক্ষে পঞ্চমে মার্গী হলো। এই যে পঞ্চমে মার্গী হলো, তাহলে এই শনি তৃতীয় দৃষ্টিটা কিন্তু আপনাদের সপ্তমভাবে দিল, সপ্তম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে দিল, এবং দশম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হবে, অর্থাৎ যেখানে শনি উচ্চস্থ তুলা রাশিতে দিল। ফলে এর ফলে কোন কোন দিক থেকে লাভ হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার আগে বলি, পঞ্চম ভাব হচ্ছে আমাদের মনের বিকাশ, আমাদের সন্তান, আমাদের প্রেম, আমাদের আর্টিস্টিক কাজ দেখা হয়। সেই দিক থেকে এই যে দীর্ঘদিন বক্রী ছিল, সব দিক থেকে কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হচ্ছিলাম, এখন কিন্তু নিজের ঘরেই মার্গী হয়ে গেল। এই আপনাদের পঞ্চমভাবে, এই যে পঞ্চমভাবে শনি মার্গী হলো, এর ফলে আপনারা কিন্তু অবশ্যই সন্তানের দিক থেকে শুভ ফল পেতে আরম্ভ করবেন। দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছিল না, এই সময়টা কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা টাইম। আমি বলতে পারি যে সন্তানের নেওয়ার জন্য খুবই ফলপ্রসূ একটা টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য ভালো টাইম। যদি কেউ প্রেমের দিক থেকে, ধরেন প্রেম দীর্ঘদিনের কোনো প্রেম ব্রেকআপ হয়ে গেছিলো, সেই দিক থেকেও কিন্তু কন্যা রাশির পুরো প্রেম ফিরে আসার মতো একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হয়েছে। কারণ দেখুন, পঞ্চম একাদশ কানেকশন, পঞ্চমে বসে সপ্তম দৃষ্টিটা একাদশে দিচ্ছে, সেদিক থেকে শনি কিন্তু পুরো প্রেমের দিক থেকে আপনাদের গেইন করাবে, অর্থাৎ পুরনো প্রেম ফিরে আসবে। সন্তানের দিক থেকে এবং প্রেমের দিক থেকে খুবই ভালো ফল পাবেন। যারা আর্টিস্টিক কাজ করেন, যারা ধরেন দীর্ঘদিন কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা পেশায় আছেন, এদের দিক থেকে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পেতে আরম্ভ করেছেন। পঞ্চমভাবে বসে গেলে এবং ষষ্ঠপতি, লোন পরিশোধ হবে, আপনাদের শত্রু দমন হবে, রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে। দীর্ঘদিন আপনারা কোনো রোগে ভুগছিলেন, সেইখান থেকে কিন্তু আরোগ্য লাভ করাবে। পঞ্চম একাদশ কানেকশন করছে, অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ দীর্ঘদিন পরে আপনাদের কিন্তু একটা শুভ সময় আপনাদের উপস্থিত হয়েছে, আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন। তারপর চলে আসলো সপ্তমভাবে। দেখুন, সপ্তমভাবে তৃতীয় দৃষ্টিটা পড়ে আছে। এই যে সপ্তমভাবে তৃতীয় দৃষ্টিটা পড়ে গেল, ফলে দীর্ঘদিন যারা প্রেম করছিল, প্রেম বিবাহ হওয়ার যোগ কিন্তু অনেকটা বেড়ে গেল। পঞ্চম সপ্তম কানেকশান হলো পঞ্চম সপ্তম, এর ফলে প্রেম বিবাহের যোগ, যারা প্রেম বিবাহ করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু ভালো টাইম। দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না, দেখাচ্ছিল, সম্বন্ধ দেখছিল, কেটে যাচ্ছিল, এই সময় কিন্তু তাদের বিবাহের সম্বন্ধ পাকা হতে চলেছে, বিবাহের কথা কিন্তু পাকা হতে চলেছে। ব্যবসার দিক থেকে গেইন হতে চলেছে, সে যে কোনো ব্যবসায় হতে পারে, ছোটোখাটো ব্যবসা বা ঘুরে ঘুরে ব্যবসা করে যারা, বা লৌহজাত দ্রব্যের ব্যবসা, শনি রিলেটেড ব্যবসা, বৃহস্পতি খাদ্যদ্রব্যের ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, লৌহজাত দ্রব্যের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, ওভারঅল কিন্তু অনেকটা পজিটিভ হতে চলেছে। সবচেয়ে বড় কথা, বৃহস্পতিও কিন্তু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করছেন নভেম্বর মাসে, এবং শনির সঙ্গে নিজভঙ্গ রাজ্য তৈরি করছে, এবং রাহুও কিন্তু শনির ওপর দৃষ্টি দিচ্ছে। এই যে রাহুর পঞ্চম দৃষ্টিটা নবম ভাব থেকে
আপনাদের শনির ওপর পড়লো, এই দিক থেকে কিন্তু ভাগ্যের পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে। ব্যবসার দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে কিন্তু অবশ্যই 7 পেতে আপনারা আরম্ভ করবেন, সেই দিক থেকে অবশ্যই খুবই ভালো ফল দেখাচ্ছে এবং মন মানসিকতা কিন্তু আগের থেকে অনেকটা পজিটিভ হয়ে যাবে। মনের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল সেইটা কিন্তু অনেকটা পজিটিভ, মনের মধ্যে একটা উদ্যম কিন্তু আপনাদের কাজ করতে আরম্ভ করবে, কিছু করতে হবে, কিছু করা উচিত, নতুন কিছু অপরচুনিটি কিন্তু আপনাদের লাইফে চলে আসতে পারে, সেদিক থেকেও ভালো। মানে কন্যা রাশির ক্ষেত্রে এই যে শনি যে মার্গী হলো, এটা কিন্তু অবশ্যই কিন্তু খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। একাদশভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে আয় ভাব বাড়াবে, হঠাৎ প্রাপ্তি, পরিশ্রমের মাধ্যমে যে পরিশ্রম করছিলেন কিন্তু অর্থ লাভ হচ্ছিল না বা পারিশ্রমিক পাচ্ছিলেন না, সেই দিক থেকে অনেকটা গেন হবে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে, দীর্ঘদিনে আটকে থাকা টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এই রকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের একাদশ ভাব থেকে এইরকম ব্যাপারগুলো আপনাদের হতে পারে। শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেতে আরম্ভ করবেন। পরে আগে যে পরিস্থিতি চলছিল তার থেকে অনেকটা বেটার, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা আশা করতে পারেন। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারেন, নতুন কোনো স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, নতুন কোনো স্ট্রিমে যাওয়া, সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের স্ট্রিম পরিবর্তন অর্থাৎ পরিবর্তন সুযোগ কিছু হতে পারে, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখাচ্ছে। যাত্রার ক্ষেত্রে যে বাধাগুলো আসছিলো সেটা অনেকটা রিকভারি হয়ে যাবে, অনেকটা কমে যাবে, সেই দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনারা পেতে আরম্ভ করবেন। পিতার দিক থেকেও কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পেতে শুরু করবেন। পিতা যাতে আর্থিক ডেভেলপমেন্ট হওয়া, পিতার দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, পিতার সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সেদিক থেকে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি পড়ে আছে। এই যে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টিটা পড়ে থাকলো, সেই দিক থেকে আপনাদের আর্থিক গেইন কিন্তু করাবে। দ্বিতীয় একাদশ, দশম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে পড়ে আছে তুলা রাশিতে শুক্রের ঘরে, হঠাৎ করে আর্থিক গেইন আপনাদের কিন্তু করাবে, পরিশ্রমের মাধ্যমে আর্থিক গেইন করাবে, পরিবারের সদস্য বৃদ্ধি করাবে, পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল সেই জায়গাটা অনেকটা রিকভারি করে দেবে। নতুন কর্ম প্রাপ্তিতে আপনাদের যথেষ্ট হেল্প করবে। ওভারঅল শনির দিক থেকে যা যা দেয়ার আপনাদের এই যে মার্গী হয়ে যায়, বকরির পরে যে টাকা পয়সার যে প্রবলেমগুলো আপনাদের হচ্ছিল, টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে রিকভারির জায়গায় চলে আসবে। পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, সেই জায়গাগুলো যোগাযোগ কমিউনিকেশানে ডিস্টার্ব হচ্ছিলো, তৃতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে রেখেছিল শনি পঞ্চমের থেকে, যোগাযোগ কমিউনিকেশান, ছোটোখাটো ভ্রমণ, এগুলো যে সমস্যা হচ্ছিলো সেই জায়গাগুলো অনেকটা রিকভারি কিন্তু আপনাদের হয়ে যাবে। রবি নক্ষত্রে যখন পাস করবে তখন কিন্তু বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনাদের আসতে পারে, এবং তারপরে শোভনা নক্ষত্রে যখন চন্দ্রের নক্ষত্র পাস করবে তখন কিন্তু আপনাদের সব দিক থেকে গেইন কিন্তু আপনাদের করে দিয়ে যাবে, কেন চন্দ্র আপনাদের একাদশপতি। ওভারঅল পরিস্থিতিটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। দীর্ঘদিন যে বকরি থাকার জন্য যে সমস্যাগুলো আপনাদের ফেস করতে হয়েছিল সেখান থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে আরম্ভ করেছেন, এবং ধীরে ধীরে শনি যে একবারে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মার্গী হয়েছে আপনারা সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন, সবাই ফল পেয়ে যাবেন, এটা কিন্তু নয়। কারণ প্রত্যেকের জন্মগত ছক, ব্যক্তিগত ছক কিন্তু আলাদা। তাই জন্য বলি যে সবাই কিন্তু সমানভাবে ফল পাবে না। কারো জন্মছকে শনি ডিস্টার্ব আছে, ডিস্টার্ব বলতে ষষ্ঠে বসে আছে, অষ্টমে বসে আছে, দ্বাদশে বসে আছে, তাহলে কি করে সে শুভ ফল পাবে? মঙ্গলের সঙ্গে বীর্যোগ করেছে, রবির সঙ্গে বসে আছে, রবির নক্ষত্রে বসে আছে, কিভাবে সে ভালো ফল পাবে? কেতু মঙ্গল শনি এক ঘরে বসে আছে, তাহলেও এইরকমভাবে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু শুভ ফল, এবং অশুভ ঘরগুলোকে শনি ধরেছে, সেই দিক থেকে কিন্তু শুভ ফল কিন্তু অতটা পাওয়া যায় না। ওর জন্য আমার হলো না চিৎকার করে লাভ নেই। যার কিন্তু ভালো আছে শনি, এবং শনি কোনো পজিটিভ দশা চলছে বা শনি রিলেটেড কোনো গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু সে অবশ্যই ভালো ফল পাবে, অনেকটাই শুভ ফল সে পেতে আরম্ভ করবে। এবং যাদের নেগেটিভ গ্রহের দশা চলছে তাহলে সেখানে শনি কী করবে? কিছুই করতে পারবে না, সেখানে কিন্তু খুব একটা ভালো ফল আশা করা যায় না। কেন আমি গোচর ফলের উপর ফল বলি, এরপরে জন্মছক আছে এবং দশা অন্তর্দশা পারমিট করার ব্যাপার আছে।
যদি আপনাদের গোচরের উপর সব ফল মিলতো তাহলে দশা জন্মছকের কোনো দাম থাকতো না, কোনো গুরুত্ব থাকতো না। তা গোচর হচ্ছে চাবি এবং আপনাদের জন্মছক হচ্ছে তালা। এবার সঠিক তালার সঙ্গে সঠিক চাবি যদি না লাগে তাহলে কিন্তু তালা খুলবে না। অর্থাৎ গোচর যতক্ষণ আপনার জন্মছকের সঙ্গে পারমিট না করবে এবং দশা অন্তর্দশা পারমিট না করবে ততক্ষণ কিন্তু আপনি শুভ ফল বা অশুভ ফল কোনোটাই পাবেন না। জ্যোতিষটা বোঝার ব্যাপার, বুঝতে হবে। পেলাম না বলে হবে না। যার যতটা ভগবান যেভাবে লিখেছে সেইভাবেই পাবে। কিন্তু আমি আপনাদের অগ্রিম একটা রূপরেখা দিয়ে দিই যে এই রকম হতে চলেছে, আপনারা এইভাবে চলুন বা এটা আপনাদের হওয়ার যোগ আছে। এবার আপনাদের ব্যক্তিগত ছক কতটা পারমিট করবে সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জীবনে কতটা সেটা ফলপ্রসূ হবে সেটা নির্ভর করছে আপনাদের জন্মছকের উপর। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।